আমি সূরা মুলক থেকে মাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি। এরপরে কিছু কথা রাখবো আল্লাহ পাকের ইচ্ছায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার আমাদের সবাইকে যাই কিছু আমি বলবো এগুলো ধৈর্য সহকারে শোনা এবং আমল করার তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে রাজ রাজাকে সবচেয়ে শক্তিশালীকে আল্লাহ রাব্বুল আলামিন। মওত কার হাতে? হায়াত কার হাতে? এই প্রসঙ্গে ইনশাআল্লাহ আলাপ করব এই সূরা আয়াতের মধ্যে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার তৌফিক দান করে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই বিশ্বের সারা বিশ্বের পৃথিবীর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। মুলকের বাদশা কে? আল্লাহ রাব্বুল আলামিন। লিল্লাহিল মুলকু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। লিমানিল মুলক? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন লিমানিল মুলক, মুলকে কি হবে? বাদশা হবে, বিচার করবে। কি নাম ধারণ করে বিচার করবে? আজিজুল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম আছে 100টি নাম, 99টি নাম হচ্ছে গোলবাচক নাম, আর একটি নাম হচ্ছে জাতিবাচক নাম। সব মিলে 100টি। কয়টি? তার মধ্যে আজিজুল কাহ্হার একটি নাম আছে, যেমন রহমান, রাহিম, জব্বার, খালিদ। এরকম আজিজুল কাহ্হার নাম ধারণ করে রোজ মাহশরের মাঠে কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কার্য শুরু করবেন এবং বিচার করবেন। এবং এই পৃথিবীর বুকেও আল্লাহ রাব্বুল আলামিন মালিক। আমার মালিক কে? সবকিছুর মালিক শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার বুকে পাঠাইছেন এটা যাচাই বাছাই করার জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য আসতেছে। পরে যে পরীক্ষার উত্তীর্ণ হতে পারবে সেই সাকসেসফুল হয়ে যাবে, সেই রাজত্বের মালিক হয়ে যাবে, পরকালের জান্নাতের মালিক হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমান, সবার ঊর্ধ্বে সর্বশক্তিমান কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাযী খালাকাল মাউতা। আল্লাহ রাব্বুল আলামিন মওতের মালিক। কিসের মালিক? এখন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার মওত দিয়ে দেয়, পৃথিবীর সমস্ত মানুষ যদি ঠেকাতে পারবে? মওতের হাত থেকে রক্ষা করতে পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম হায়াত। আমার হায়াত ধরেন আল্লাহ রাব্বুল আলামিন 50 বছর দিয়েছে, আপনার হায়াত 50 বছর দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছাকৃত করে আরো 50 বছর দিতে পারবে। ক্ষমতাটা আল্লাহ রাব্বুল আলামিন। অন্য কারণ আছে এই হায়াত দেওয়ার ক্ষমতা? কিন্তু ভালো ভালো কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হায়াত বৃদ্ধি করে দেয়, মানুষের হায়াত বৃদ্ধি করে দেয়। এই জন্য আমাদের কি করতে হবে? ভালো কাজ করতে হবে। আহসানু আমালা। আবার কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমালা অর্থ আমি আপনি কি আমল করতেছি,
পৃথিবীর বুকে এসে কি আমল করতেছি, ইবাদত বন্দেগী করতেছি, আল্লাহর কতটুকু হুকুম পালন করতেছি, নবীর তরিকা অনুযায়ী কতটুকু চলতেছি, এটা কি করবেন? হুয়াল আজিজুল গফুর, এর বিচার করবেন কে? গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী খালাকা, সৃষ্টি করেছেন, সাবআ সামাওয়াতি ওয়াল আরদ, কি সৃষ্টি করেছেন? সাবআ, সাত আসমান, সাবআ কি? সাত, সাবআ সামাওয়াতি ওয়াল আরদ, আরদ জমিন, এবং সাতটি জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফী খালকির রহমান মিন তাফাউত, তোমরা এইদিকে তাকাও, ফলো করো, এর মধ্যে কোনো খুঁত ধরতে পারবে না। পারবো? কোন ওসল নিচু নাই, আছে কি? আছে। কোন খুদের আমি আপনি কোনো খুদ ধরতে পারবো না, কোনো ভুল ধরতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যে আসমান তৈরি করেছেন, ফি খালকির রহমান মিন তাফাহুত, এই ক্ষমতাবান কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই প্রসঙ্গে ইনশাআল্লাহ এটা হচ্ছে মুক্তসার অর্থ। এখন আমরা ব্যাখ্যায় চলে আসি। ব্যাখ্যা হচ্ছে, দেখো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, তাহলে আমরা সূরাতুল মুলক, এটা হচ্ছে আপনার 28 পারা, কয় পারা? 28 পারা, 29 পারা শুরুতে, 29 পারা শুরুতে সূরা মুলক। এই মুলকটা যদি কোনো ব্যক্তি ঈশান নামাজের পর, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন অন্য এক সাহাবা, হে তোমাকে আমি কি একটি আল্লাহ রাসূলের হাদিস শোনায় দেব, যা শুনলে এবং তুমি আমল করলে তুমি কামিয়াবি হয়ে যাবে আখিরাতে। জোরে বলি সুবহানাল্লাহ। আখিরাতে তুমি সাকসেসফুল হয়ে যাবে, ওই পরকালের জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচবে, জান্নাতি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কে বলেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস ছিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। কে ছিলেন? চাচা। তিনি এক সাহাবা এই কথা বলতেছেন। তারপর ওই সাহাবা বললেন, হ্যাঁ আপনি আমাকে শোনায় দেন। তিনি বললেন, সূরাতুল মুলক 29 পারার শুরুতেই এই মুলকটা, এইটা তুমি শিক্ষা অর্জন করো, তোমার পরিবারকেও শিক্ষা দাও এবং পাড়া প্রতিবাসীদেরকে এটা শিক্ষা দাও। তাহলে রোজ মাহশরের মাঠে, কিয়ামতের দিন, মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুলকের বদৌলতে তার জাহান্নাম হারাম করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি এই সূরা মুলক ঈশান নামাজের পরে আমল করে, আমল অর্থ কি? পরে, পাঠ করে। আমল অর্থ কি? পরে অথবা পাঠ করে। যারা রেগুলারলি মুসল্লি আছে, দেখবেন আমি ঈশান নামাজ পড়ি, কিন্তু কি করি? কোরআন শরীফটা হাতে করে নিয়ে কিছু পড়ি কি পড়ি না বলেন তো? পড়ি, এই সূরাটাই পড়ি। আল্লাহু আকবার। আবার মাগরিবের নামাজ পড়ে সূরাতুল ওয়াকিয়া পড়ি কি পড়ি না? পড়ি। এটা আমার সম্পদ, আমার আদর। দুনিয়ার সব সম্পদ টুকরা টুকরা ভাগ হয়ে যাবে, আমি তো আমল করে যাব। এই আমল কি আমার সন্তান নিতে পারবে মৌতের পর? না না। মৌতের পর আমার বিবি পাবে? আমার আর কেউ পাবে? কেউ পাবে না। শুধু কে পাবে? আমি পাবো। সওয়াকিয়া পাঠ করলে কি লাভ? মাগরিবের পরে আল্লাহ রাব্বুল আলামিন অনটন তার দূর করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিয়ে নেন। আল্লাহু আকবার। কথা বুঝে আসছে? মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া, আর ইশারের পরে সূরা মুলক। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে সূরা এমন একটি সূরা, আপনি যদি এটি আমল করেন, কিয়ামতের দিন মুসিবতের সময় আপনি যদি জাহান্নামী হয়ে যান, এই সূরা পাখির মতো সে হয়ে যাবে,
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে ঝগড়া করবে আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সে ঝগড়া করবে আর বলবেন, মালিক ও রব ও প্রভু, তোমার কালাম সূরাতুল মুলক ঈশান নামাজের পরে আল্লাহ রাসূল আমল করতে বলেছিল, পাঠ করতে বলেছিল, পড়তে বলেছিল। তোমার এই বান্দা এই আশাই তো, এই নিয়েই তো সে পাঠ করেছিল। বিধায় এই বান্দাকে তুমি জাহান্নাম থেকে মুক্তি যতক্ষণ পর্যন্ত দেবে না, আমি তোমার সঙ্গে ঝগড়া করাও ছাড়বো না। জোরে বলে সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত ওই বান্দা জান্নাতের ফয়সালা না দিবে, ততক্ষণ পর্যন্ত এই সূরা পাখি আকার ধারণ করে আল্লাহর সঙ্গে কি করবে? কি করবে? তার পক্ষে যে পাঠ করবে, যে কি করবে? পাঠ করবে, তার পক্ষে হয়ে ঝগড়া করবে। আল্লাহু আকবার। তাহলে লস না লাভ? পাঠ করলে কি লস না লাভ? শিখলে লস না লাভ? লাভ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি রব্বুল আলামিন এই মুলকের বাদশা, এই মুলকের মধ্যে আমি মালিক রহমত বরকত দিয়ে দান করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। এই মুলকের মধ্যে, পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যদি রহমত বিরাজমান না করতেন, আমি আপনি কি বাঁচতাম? এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই বাতাসটা আমাকে আপনাকে দান করেছে। বছরে জীবনে ট্যাক্স দিতে হয়? কথা বলেন, আমার দিকে ফলো করো। বছরে কোনো ট্যাক্স দিতে হয়? মাসে মাসে কারেন্ট বিলের মতো কি কোনো বিল দিতে হয়? কোনো কিছু দিতে হয় না। মানে এত মূল্যবান এই অক্সিজেনটা যদি 5 মিনিট 10 মিনিট পৃথিবীর বুকে যদি আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেনটা বন্ধ করে দেয়, কয়টা মানুষ বাঁচবে? কয়টা বাঁচবে? কত মূল্যবান। এই জন্য আমার আল্লাহ বলেন, বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি রব্বুল আলামিন এই মুলকের মধ্যে বরকতময় দিয়ে ভরপুর করে রেখেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমি রব যদি এই অক্সিজেনটা না দিতাম, তাহলে একটা মানুষ এই পৃথিবীর বুকে বাঁচত না। কি বাঁচত? বাবারে, এই বাতাসের কত দাম, কত মূল্য এখন আমি আপনি জানি না। যারা করোনায় আক্রান্ত হয়েছিল, যাদের টাকা পয়সা ছিল, লক্ষ টাকা পয়সা ছিল বাবা, তারা আইসির মধ্যে ঢুকেছিল এবং অক্সিজেন কিনে কিনে তাদের পুশ করা হয়েছিল, অর্থাৎ অক্সিজেন দিতে হয়েছিল। সেই সময় সে জানে যে অক্সিজেনের কত দাম। যেমন মহিউদ্দিন চেয়ারম্যানের বোনের জামাই মাসুদ খান, সে তো মারাই যাবে বাবা। যাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিরে রেখে গিয়েছেন। আইসের মধ্যে থেকে যে সময় ফিরে আসছেন, মানুষ মনে ওই রকম চেহারা অত খারাপ দেখা যায় না, এত খারাপ দেখা গেল। আমি শুধু একটা কথাই বললাম, খানছে কত টাকা আপনার খরচ হয়েছে? বলে হুজুর এটা শুনে আল্লাহ। আরে বলেন না কেন, আমার তো দরকার হবে, আপনার দরকার না হতে পারে। আজকে কি দরকার হচ্ছে না বাবা? আপনাকে বোঝানোর জন্য এটা আমার প্রয়োজন, আমার দরকার। বললে যে হুজুর 70 লক্ষ টাকা আমার ব্যয় হয়েছে। আল্লাহু আকবার। মাত্র কি হয়েছিল? করোনা। কি হয়েছিল বাবা? করোনা। তার টাকা ছিল বিধায় সে এত টাকা পয়সা খরচ করেও, কেউ 1 কোটি টাকা খরচ করেও বাঁচে নাই, এমন লোক আছে না? আবার কেউ টাকা পয়সা খরচ করে আল্লাহ তাকে ওই যে হায়াতাল ইয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা পরের আয়াতে আসছে। আল্লাহ মওতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। আল্লাহ তাকে একটু যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা করে করে আবার রেখে গেছেন, যেটা তোমাকে একটু পরীক্ষা করলাম, তুমি ভালো হয়ে যাও, সুখ সদর হয়ে যাও। তোমার ভিতরে যদি কোনো ভাবনা থাকে আল্লাহর ইবাদত বন্দেগী করতে, রসুলের তরিকা অনুযায়ী চলতে, অথবা অন্যায় অপরাধ যদি তুমি করো, তাহলে সুখ সদর হয়ে যাও। ঠিক কিনা বলো? এই জন্য বাবা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা বরকতময় করে দিয়েছে। কার জন্য বলেন?
আমার আপনার জন্য বরকতময় করে রেখে দিয়েছে। যদি আল্লাহ রাব্বুল আলামিন শুধু এইটাই নয় বাবা, ফলমূল থেকে শুরু করে আহার থেকে শুরু করে এই ফলমূল যদি না থাকতো আমি আপনি কিন্তু বাঁচতাম না, বাঁচতাম। আবার আপনার শরীরে ভিটামিন দেখা দিত, ডাক্তারের কাছে যাইতাম, ডাক্তার বলে দেয় আপনি মুরগির ডিম খাবেন, সবরি কলা খাবেন, বলে কি বলে না? আপনি গাভীর খাঁটি দুধ খাবেন, বলে কি বলে না? বাবা এই সমস্ত নিয়ামত যদি আল্লাহ রাব্বুল আলামিন না দিত তাহলে আমি আপনি কিন্তু এই পৃথিবীর বুকে বাঁচতাম না। এই জন্য আমার আল্লাহ বলে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে আমি রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমার কি তোমার মাথা থেকে পা পর্যন্ত যত নিয়ামত দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া যদি তুমি তোমার হায়াত যদি আমি কিয়ামত পর্যন্ত দিতাম, তুমি যদি সিজদায় মাথাটি অবনত করে রাখতে একটি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারতে না। জোরে বলে সুবহানাল্লাহ। কি পারতাম? পারতাম? পারতাম না। বাবারে মাঝে মাঝে আমি এই কথাটি বলি, মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক কোটি টাকার সম্পদ দান করেছে। কয়েক কোটি টাকা। যে সময় মানুষ এরকম একটা কিডনি নষ্ট হয়, ভিতরে কোনো পার্টস পাতি নষ্ট হয়, ডাক্তাররা বলে দেয় বাংলাদেশে কোনো চিকিৎসা নেই, আপনার লন্ডন যেতে হবে, কানাডা যেতে হবে, সিঙ্গাপুর যেতে হবে। এই সময় কত টাকা লাগে ওই ব্যক্তি জানে, ঠিক কিনা বলেন? এরকম যদি আমি আপনি এরকম পা থেকে মাথা পর্যন্ত নিয়ামতের ওইভাবে হিসাব করি, কয়েক কোটি টাকার সম্পদ আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরে বলতেছেন আমি মালিক, আমি রব, এই পৃথিবীর মধ্যে রাজাধিরাজ, আমার চেয়ে আর অন্য কারো আমার মতো ক্ষমতা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কি ক্ষমতা আছে? না। আল্লাহর ক্ষমতার সঙ্গে মানুষের কোন ক্ষমতা তুলায়? কোন ক্ষমতা চলবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে শক্তি পাওয়ার, এই এত শক্তি পাওয়ার কারোরই নাই। এই যে অনেক দেশে অনেকটা বলে বাস পরে, ছাতা পরে, কি বলে কি বলে না, এটা কারেন্ট তো মাত্র কতদিন ভোল্ট, এটা অনেক সময় ধরেও আল্লাহ তাকে বাঁচায় রাখে। আর ওই ছাতা যার উপরে পড়ে বাঁচে, শুধু বাঁচেই না, ওই যে 2-3 দিন আগে মাইলস্টোনে কলেজের বিমান দুর্ঘটনা ঘটলো, আমরা মোবাইলের মধ্যে টিভির পর্দায় আমরা দেখতে পাচ্ছি যে তাদের দেহে শুধু হাড্ডি গুলি আছে, কারণ আবার হাত দিয়েও নেয়, এরকম দেখা যাচ্ছে না বাবা? যার উপরে বাস করে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, চেহারা চিনার কোনো উপায় থাকে না, মাংসগুলি পর্যন্ত কি হয়ে যায়, কি হয়ে যায়, সব পচে যায়, নষ্ট হয়ে যায়। তদরূপ আল্লাহ রাব্বুল আলামিন যে কত ক্ষমতার মালিক, যার যে সময় যে পরীক্ষার মধ্যে ফেলে সে সময় এটা বুঝতে পারে। শুধু আমরা ঢাকা দিয়ে চিন্তা ভাবনা করি যে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কত ক্ষমতার মালিক। এই পৃথিবীর বুকে আমেরিকা বলেন অথবা ইসরায়েল বলেন, যাই কিছু বলেন না কেন, আজ আমেরিকা ইসরায়েল তো আমাদের মানুষের কাছেই তো হারিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? কি ঠিক কিনা? কয়েকদিন আগে ইরানের সঙ্গে লাগছিল, তাড়াতাড়ি মাথা থেকে চায় নেই, বলেন আর জোরে বলেন, চাইছে? তাহলে শক্তির শেষ, শক্তি কি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির সঙ্গে আমরা কোনো কিছুই তুলাতে পারবো না। যেমন আপনার ওই যে করোনার কথা বললাম, মাত্র করোনা, দেখা যায় না, কোনো কিছু যায় না, একটা মানুষের হলে বাঁচানো খুব কঠিন হয়ে যায়। আবার এই যে এখন ডেঙ্গু জ্বর হচ্ছে না বাবা, ডেঙ্গু জ্বর হইলে দেখা যায় না, কিছু যায় না, সাধারণ নাকি একটু মশা কামড় দেয়। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত পাওয়ারফুল ক্ষমতা দিয়েছে, এমনকি কত মানুষ মারাই যায়, ঠিক কিনা? তাহলে সেই আল্লাহ সাধারণ অল্প একটু মশাকে সৃষ্টি করেছেন, এই মশার যদি এত পাওয়ারফুল ক্ষমতা দিয়ে দেয়, সেই মালিকের কত ক্ষমতা, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন কুল্লি শাইইন কাদির, পৃথিবীর মধ্যে আমার চেয়ে অন্য কারো এত ক্ষমতা নেই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলতেছেন আল্লাযী খালাকাল মাউত, মৌতের মালিক আমি। কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নাকি আমি? আপনি কে? জনগণ? কোন রাজা বাদশা? কেউ না, কেউ না। মৌতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। মাইলস্টোনের ইসলাম কলেজের ছাত্র ছাত্রীরা কি জানতো যে আমাদের এখানে এই দুর্ঘটনা ঘটবে? যদি গার্জেনরা জানতো, কেউ কারোর বাচ্চা দিত? ওটা বাদ দিলাম, আমার বাচ্চায় যদি, আপনার বাচ্চায় যদি ওখানে লেখাপড়া করতো, আগের দিন যদি আমি আপনি জানতাম যে মাত্র 6-7-8 মিনিট ছুটির আগে এই দুর্ঘটনাটা ঘটবে, আমি আপনি দিতাম? দিতাম? কেউ দিতাম না। কোথায় আমার বউ? কেউ জানে? কেউ জানে না। এই মৌতের মালিককে, হায়াত, মৌত, রিজিকের সবকিছুর মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্বাস হয় তো? হায়াতের মালিককে আল্লাহ। অনেক মাস দেখা যায় ডাক্তার, যেমন আমার মা, ভালো করে খেয়াল করে, ডাক্তাররা বলে দিল সব পরীক্ষা নিরীক্ষা শেষ, চিকিৎসাও শেষ। ডাক্তার সঙ্গে পরামর্শ করলাম, ডাক্তার সাহেব যদি আপনার আশ্বাস দেন আমরা বাহিরে নিয়ে যাব। আমাকে ডেকে নিয়ে যায়, ডাক্তার ফাঁকে যায় বলল যে হুজুর আপনি তো এটা বুঝবেন, ওরা তো এগুলি বুঝবে না, আপনার ভিতরে কোরআন হাদিসের কালি আছে। আমার ফাঁকে ডাকে নিয়ে যায়, বলল কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না, বাড়িতে নিয়ে যান, যে কয়দিন আল্লাহ বাঁচায় রাখেন। এমন তো বললো 2-3 দিনের মধ্যেই শেষ, 2-3 দিনের মধ্যে শেষ। বাড়িতে নিয়ে যে আমি কি করলাম, ভাই, ভাগ্নে, ভাসতে সব আপন জন একখানে বসে দোয়া করলাম, যাকে বলা হয় বড় খতম নাকি। ইউনূস আলাইহিস সালাতু সালাম যে মাছের পেটে পড়ে যে আয়াতটা পড়েছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একবার দুইবার নয় বাবা, আমরা সবাই আপন জন একখানে বসে একসঙ্গে 1.5 লক্ষ বার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলাম, এই মাকে আল্লাহ রাব্বুল আলামিন 3-4 বছর আমার জীবিত করে চলাফেরা করে তারপরে আবার মৌত দিলেন। এই মৌতের মালিককে আল্লাহ। বিশ্বাস হয়? আল্লাহ যে কোরআনে এগুলি বলে বাস্তব, এগুলি কি বাস্তব। কত মানুষ ফের দিদা যান, চলে যান না, বড় বড় ডাক্তার দেখায় কিছু হয় না, সাধারণ গ্রামের ডাক্তারের ওষুধ খায় বলেন ভালো হয়ে যায়। কত এরকম নমুনা আছে, কত এরকম প্রমাণ আছে। কাজেই হায়াতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। যাই হোক, এটা বুঝলাম, খলাকাল মাউত, মৌতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমি আপনি জানি না যে আমার ঢাকায় যে মৃত্যুবরণ হবে। বাবারে যদি জানতাম তাহলে কিন্তু একা একা ওই ঢাকা আমি যেতাম না, যেতাম। আমি আপনি জানি না, অনেক সময় দেখা যায় কি হয়েছে, নিমতলার এই পাশে ঢাকাগামী, এই ইসাপুরাগামী একটি বাস আস্তে আস্তে খাদে পড়ে অনেকগুলি যাত্রী মৃত্যুবরণ করে কি করে না বাবা? বাবা করে। ওই যাত্রী যদি জানতো নিমতলার পরে যে আমার এই দুর্ঘটনা ঘটে যাবে, তাহলে কি ওই বাসে সে চড়তো? যদি তাকে আগে সিগন্যাল দেওয়া হতো এই বাসটি নিমতলায় পড়ে যে খাদে পড়ে যাবে, কিছু লোক মারা যাবে, কে কে মারা যাবে আমরা বলতে পারি না। ওঠেন ওঠেন, আজকে আমরা মালখানগর যাব অথবা কালীবাড়ি যাব, 1 টাকা যাত্রীর দিতে হবে না, আরো বলছে আপনাদের নাস্তা করানো হবে। বলেন তো বাবা, কে আছেন ওখানে? ওই যাত্রী যারা গাড়ি ওঠার জন্য প্রস্তুত হয়েছিল, একটি যাত্রী কি উঠতো? কেন উঠতো না বাবারে? আহারে, নাস্তাও নিতে চায়, গাড়ির ভাড়াও নিতে চায় না, জানে ওখানে গেলে আমিও তো মৃত্যুবরণ হতে পারি, এই জন্য সে ওই গাড়িতে আর ওঠে না। কাজেই বাবারে, তার কোন সময় কিভাবে কোথায় কি অবস্থায় মৃত্যু হবে একমাত্র কে জানে? বলেন আল্লাহ রাব্বুল আলামিন সারা এই পৃথিবীর অন্য কেউ জানে না। মৌত অথবা হায়াত কার হাতে?
আল্লাহ রাব্বুল আলামিনের হাতে বাবা যে কথা বলতেছিলাম, মাইলস্টোনের স্কুল এন্ড কলেজের ছাত্র ছাত্রীরা যেভাবে মারা গিয়েছে, এখন পর্যন্ত কতগুলি যে মারা গিয়েছে কোনো খবর নাই। আছে? এখনো খবর নাই। এ পর্যন্ত বাবা কত সন্তানগুলি খুঁজেই পাওয়া যাচ্ছে না। অর্থাৎ ওই আগুনের সঙ্গে সব গলে সব শেষ হয়ে গেছে। কচি কচি হাড্ডি, মাংস শক্ত কচি, ঠিক কিনা বলেন? যদি একটু বয়স্ক হতো তাহলে একটু সম্ভাবনা থাকতো। আবার কতগুলি পোলাপান আছে বাবা, ছোট ছোট বাচ্চাগুলির মাংসগুলি সব খুলে গিয়েছে, কঙ্কলের মতো পড়ে আছে। ইলাজ করতেছিল, কোচিং করতেছিল বাবা, যে যে অবস্থায় ছিল সেই অবস্থায় পড়ে আছে। গার্জেনরা প্রথম দাপাদাপি করছে, তার দুইটা সন্তান এই দুনিয়ার বুক থেকে নিয়ে গিয়েছে। আবার কারোর একটি সন্তানে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গিয়েছে। এই জন্য বাবা হায়াত এবং মওতের মাত্র মালিক একমাত্র কে বলেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কেউ মালিক নয়। আমি আপনি যদি বলি যে সব কিছুর মালিক আমি, কি সঠিক হবে না ভুল হবে? সব কিছুর মালিক জনগণ, ভুল হবে না সঠিক হবে? সব কিছুর ক্ষমতা জনগণ, ভুল হবে না সঠিক হবে? এইরকম কথা বলা যাবে না। এটা হচ্ছে শিরকি কথা। কি কথা বলেন? শিরকি কথা। আমি বলি অথবা অন্য কেউ বলুক না কেন, যারাই বলছে তাদের সহি জ্ঞান দিতে হবে, বুঝ দিতে হবে। এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কেউ এটা বলতে পারে না। আর সবকিছুর ক্ষমতার মালিক একমাত্র শুধুমাত্র কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। এই যদি হয় বাবা, এক রাজা ক্ষমতায় আসে, দেশ চালাচ্ছে, সব ক্ষমতার মালিক জনগণ, সব ক্ষমতার মালিক যদি জনগণই এইরকম হইতো বাবা, তাহলে সারা জীবনটা আমি ক্ষমতায় বসে থাকতাম, ঠিক কিনা বলেন? কি বসে থাকতাম না? থাকতাম না। তাদের জনগণ আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে যেটা বাজেট করবে সেটাই হবে। তুমি কতদিন এই চেয়ারে তুমি বসে থাকবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে রেখে দিয়েছে। এক সেকেন্ড এদিকও হবে না, ওদিকও হবে না। হবে? তদ্রুপ বাবা মওতেরও এই একই অবস্থা। এখন যদি আজরাইল এসে যায়, আজরাইল আসার পরে যদি আমি বলি আজরাইল তুমি চলে যাও, আমি তো ইবাদত বন্দেগী করে নাই, দুনিয়ার বুকে শুধু আমি সংসার নিয়ে ব্যতিব্যস্ত ছিলাম, কাজেই তুমি এখন চলে যাও, 1 বছর পরে এসো, আমি 1টা বছর একটু ইবাদত বন্দেগী করে নেই, আল্লাহর নাইকট্য লাভ করে তুমি এখন চলে যাও। কি মানবে? মানবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মালিক বলেন, যার যেখানে যে অবস্থায় মৃত্যু ঘুরে যাবে, টাইম শেষ হয়ে যাবে, তাকে 1 সেকেন্ড এদিকও করা যাবে না, ওদিকও করা যাবে না, নির্ধারিত টাইমে তার মওত হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার আসি রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আইয়ুকুম আহসানু আমালা। মওত গেল, হায়াত গেল, এর ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। কি করার জন্য বলেন? কি করার জন্য? পরীক্ষা। আহসানু আমালা, আমি আপনি কি আমল করতেছি, কি নেকি করতেছি, কি সওয়াব অর্জন করতেছি, এইগুলি আমার আপনার রোজ মাহশরের মাঠে, কিয়ামতের দিন, মুসিবতের সময় মিজানের পাল্লা যেটা আমরা বলি, এটা যা হবে, গুনাহ হবে, 1 পাল্লা উঠে দেওয়া হবে, আর নেকিটা আরেক পাল্লা উঠে দেওয়া হবে। এই সময় যে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, সে পরীক্ষা উত্তীর্ণ হবে, সে পরীক্ষায় পাস করবে, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যার পাল্লাটা, বদির পাল্লাটা, গুনার পাল্লাটা ভার হয়ে যাবে, তার স্থান হবে কোথায়? জাহান্নামে।
তার স্থান হবে কোথায়? জাহান্নামে হয়ে যাবে। সেই দিন সে জাহান্নামী হয়ে যাবে। কাজেই আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনি পৃথিবীর বুকে এসেছি কি করব অথবা কি করব না, আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, এই অনুযায়ী করতে হবে। আমি আপনি করলাম এই পর্যন্ত যে শেষ না, পরকালের জিন্দেগি শুরু হবে আর কোনদিন শেষ হবে না। ওই দিনই বুঝতে পারবো যে আহারে দুনিয়ার বুকে কি করেছিলাম, খালি সংসার নিয়ে বেশি ব্যস্ত ছিলাম, দালাল কোঠা নিয়ে বেশি ব্যস্ত ছিলাম, চাকরি বাকরি নিয়ে বেশি ব্যস্ত ছিলাম, খেত খোলা নিয়ে বেশি ব্যস্ত ছিলাম, বিদেশ নিয়ে বেশি ব্যস্ত ছিলাম, সব আজ বরবাদ। আমি নিয়ে কি করি নাই, এখন আমি জাহান্নামে চলে যাচ্ছি। কেউ কি ঠেকাতে পারবে? বাপ ঠেকাতে পারবে? পারবে না। এই জন্য আল্লাহ বলেন তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও বাঁচতে হবে এবং আমার আহাল পরিবার পরিজনদেরকেও কি করতে হবে? বাঁচাতে হবে। হুয়াল আজিজুল গফুর, আল্লাহু রাব্বুল আলামিন করুণাময়, দয়াময়, গফুরুর রহিম, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। আল্লাহু রাব্বুল আলামিন তিনি বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন আমি রাব্বুল আলামিন সাত আসমান তৈরি করেছি। কি করেছি বলেন? আসমান তৈরি করেছে কে? আল্লাহ। কোন মানুষের পক্ষে এটা সম্ভব? কোন মানুষের পক্ষে সম্ভব না। এক একটি আসমান এক একটি ধাতব দিয়ে তৈরি করা হয়েছে। একটা আসমান আছে স্বর্ণের, আর একটা আসমান আছে রূপার, আর একটা আসমান আছে লোহা, আর একটা আসমান আছে দস্তা। এমনি ভাবে 7টা আসমান আছে। আপনি লোহার আসমানটাই ধরেন, আসমান যে কত বড় কেউ মাপেছে কোনদিন? ওখানে যান, আসমান যে কত বড় কেউ মাপেছে? এই যে লোহার যে আসমানটা কত ওয়েট হবে, কত ওয়েট ওজন হবে, মিলিয়ন বিলিয়ন হাজার হাজার টন হবে, কেউ জানে? এর কোন ক্ষতি আছে? কোন ক্ষতি আছে? আমি আপনার বিল্ডিংটা করছি কত উপরে, বাড়িতে একটা সাধারণ একটা ছাপড়া দেবো, ছাপড়া রান্না করার জন্য নাও দিলে 4 কোণা 4টে তো খুঁটি দেই নাকি? 4 কোণা 4টে খুঁটি যদি না দেই থাকবে? থাকবে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি, আমি রব্বুল আলামিন যে সর্বশক্তিমান ক্ষমতার মালিক। তোমরা আসমানের দিকে লক্ষ্য করো, এরপর খুঁটি নাই, খুঁটিবিহীন আমি মালিক, আমি প্রভু কি করছি? খুঁটিবিহীন এই 7 আসমান এবং 7 জমিন আমি তৈরি করে রেখে দিয়েছি, এর কোনো খুঁটি নাই। জোরে বলে সুবহানাল্লাহ। তোমরা আসমানের দিকে লক্ষ্য করো, আসমান যে আমি রব্বুল আলামিন তৈরি করেছি, নিসুনা ও সৌনা, নিসুনা ও সৌনা। আবার আল্লাহ বলে কি দেখি খেয়াল করি, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফী খালকির রহমান। আমি রব্বুল আলামিন এই জমিনকে 7 স্তম্ভ দিয়ে সৃষ্টি করেছি। কয় স্তম্ভ? 100। কয় স্তম্ভ? এটা মাটি যে সময় কাটতে যায়, আমি অনেক সময় ফলো করেছি, মাটি কিছু দূর কাটার পরে 5-7 ভাগ কাটার পরে দেখা যায় আবার অন্য একটা স্তরের গায়ে যায় না। টিউবওয়েল যে সময় বসানো হয়, মাটির নিচে কি বালি আছে না, তারপরে আবার কি আছে, ছোট ছোট কি বাড়ায় না, পাথরের মতো বাড়ায় কি বাড়ায় না, আবার সাদা বাড়ি বাড়ায়, আবার লাল বাড়ি বাড়ায়। তাহলে বিশ্বাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকেও 7 জমিনে সৃষ্টি করেছে, বিশ্বাস হয়। আর যার বিশ্বাস নাই, এই কোরআনটাই সে বিশ্বাস করে না, সে সঙ্গে সঙ্গে কাফের, সঙ্গে সঙ্গে কি কাফের হয়ে যাবে। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু পরিমাণ কোনো কিছু রদবদল করেন নাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফী খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। ও বান্দা, তোমরা দিকে লক্ষ্য করো। তুমি যদি আসমানের ভুল ধরতে চাও তাহলে ভুল ধরতে পারবে না। তোমার দৃষ্টি শক্তি অটোমেটিক তোমার নিচের দিকে চলে আসবে, তুমি ভুল ধরতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। বলে কে? বলে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তুমি যদি আসমানের কোনো ভুল ধরতে চাও চেষ্টা করো, কিন্তু পারবে না। তোমার দৃষ্টি শক্তি অটোমেটিক আবার কোথায় চলে আসবে? আবার জমিনে চলে আসবে।
আবার নিচের দিকে চলে আসবে। আল্লাহু আকবার। সুম্মা রজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা রজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। বান্দারে আবার তুমি কি বলতেছেন? সুম্মা, অতঃপর। দেখেন আল্লাহ কি বলে, চ্যালেঞ্জ করতেছে বান্দার সঙ্গে। সুম্মা, অতঃপর। সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি, তুমি আবার তুমি আসমানের দিকে তাকাও। ইয়ানকালিবু ইলাইকাল বাসারা, ইয়ানকালিবু আলাইকাল বাসারা খাসিআন ওয়া হুয়া হাসীর। তুমি যতই আবার চেষ্টা করো না কেন ভুল ধরার জন্য, বারবার তুমি চেষ্টা করবে, তোমার দৃষ্টি শক্তি আবার জমিনের দিকে চলে আসবে, নিচের দিকে চলে আসবে, তুমি কিন্তু আমার দৃষ্টির কোন ভুল ধরতে পারবে না। ঠিক কিনা বলেন? ভুল ধরতে পারবো? ওই যে একটা কথিত কথা আছে না, এক ব্যক্তি জমিনের মধ্যে দিয়ে আস্তে আস্তে দেখে বড় বড় তরমুজ পড়ে আছে, বাঙি পড়ে আছে। এখন আসার পরে মাঠ পেরিয়ে এসে আসার পর একটা বড় গাছ আছে, গাছের নিচে বসে ক্লান্ত হয়ে গেছে, আর চিন্তা করতেছে আসলে এই জায়গা আল্লাহর কোন বিচার হয় নাই। বলি না মাঠে দেখে আসলাম অল্প ছোট ছোট পাতা, বিশাল বড় বড় তরমুজ, বাঙি, এটা আল্লাহর এখানে বিচার হয় নাই। বলি না জোরে বলেন না। আর এখানে কত বড় গাছ, পাতা, কি মোটামুটি বড়, আবার ফল দিচ্ছে অল্প ছোট্ট ছোট্ট, এটা আল্লাহর বিচার হয় নাই। আসলে কি সঠিক? এরকম ক্লান্ত হয়ে আসছেন, বাতাস প্রবাহিত বাতাস, বসতে বসতে ঘুমায় গেছে। কিছুক্ষণ পরে কপালের পর একটা বটের মূল পড়েছে, গোটা পড়েছে, উঠে গেছে। ওঠার পরে বলতেছেন আরে আল্লাহর বিচার আছে। কি আছে বলে? মালিকের বিচার আছে। আজ যদি এখানে এই গাছের নিচে তো মানুষ আসি বসে, তরমুজের নিচে, বাঙের নিচে তো মানুষ বসে না, বসে না। আর যেখানে মানুষ বসে, আমার কথাই বলি, সে বললো আমার কথাই বলি, আর যদি ওই বাঙের মতো তরমুজের মতো এই বট গাছের মূল যদি হতো, গোড়া যদি হতো, আজ আমার মাথা কট করেছিল, সঙ্গে সঙ্গে ফাটিয়ে এখানে কোনো মৃত্যুবরণ করতাম না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তোমার সঠিক বিচার আছে, আমারই ভুল। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন থেকে যা কিছু বললাম, সূরা নূহ থেকে আমাদের